হরিকথা হচ্ছে অত্যন্ত মধুময়, অত্যন্ত রসময়, অত্যন্ত প্রেমময়, অত্যন্ত আনন্দ। আমাদের ভিতরে হৃদয়ে যে আনন্দের সঞ্চার, সেটি যদি হরিনামের মধ্যে এসে আমি বিগলিত না হতে পারি, হরিনামে যদি আমার ভিতরে বিনম্রতা, শ্রদ্ধা, নিষ্ঠা তৈরি না হয়, তাহলে শাস্ত্রে বলছে কুকুর বিড়াল যেমন খাদ্য গ্রহণ করে, বিভিন্ন পোকামাকড় যেমন এই পৃথিবীতে খাদ্য অন্বেষণের জন্য ছুটে বেড়ায় শুধুমাত্র আহার নিবৃত্তি করে বেঁচে থাকার জন্য, বলে হে মনুষ্যগণ, যিনি দেহের মধ্যে চৈতন্য স্বরূপকে জেনেও তাকে উপলব্ধি করতে পারল না, বলে তাহার সাথে এই বিড়াল, কুকুর, অন্যান্য পশু প্রাণী, বৃক্ষলতাদির সাথে তার পার্থক্য কোথায়? পার্থক্য একটি জায়গায় যদি আমি চিনতে পারি, যদি আমি জানতে পারি। ভাগবত কথা আমাদের কি করে দেয়? আমাদের ভিতরে চেতনার প্রকাশ ঘটায়, যাহার মধ্য দিয়ে আমরা পরম সত্য সেই চৈতন্য স্বরূপের সাথে আমরা আত্মসাক্ষাৎকার করতে পারি। সেটি কেমন করে হয়? এখানে বলছে, ভাগবতে বলছে, আমরা যে শব্দ চয়ন করি, আমরা যে ওম ধ্বনি উচ্চারণ করি, আমরা যে গায়ত্রী জপ করি, আমরা যে নাম সংকীর্তন করি, আমরা যে ভাগবত কথা এখন বলছি, হরে কৃষ্ণ, তাহলে কি বলছে? যদি আমরা শব্দ চয়ন যদি না করি, শব্দে আমাদের মধ্যে কি করে? বর্তমান আধুনিক ডাক্তার বলছে সাউন্ড থেরাপি। যাদের ভিতরে কনসাসনেস নেই, দেখবেন তাদের আকুপাঞ্চার দিয়ে থেরাপি দেয়। যাদের ভিতরে ব্রেন ড্যামেজ হয়ে গেছে, তাদেরকে সাউন্ড থেরাপি দেওয়া হয়। এবং আগেকার দিনের আর্য ঋষিগণ এই সকল বৈদিক মন্ত্র অনেকক্ষণ ধরে উচ্চারণ করত, তারা আহুতি দিত। কেন? তাদের ভিতরে একটা ভাইব্রেশন যাতে তৈরি হয়। আমাদের ভিতরে কল্পান্তরে যে বিভিন্ন ভোগজনী আমি ভোগ করেছি, বিভিন্ন ভোগজনীতে আমার ভিতরে যে বিষয়ের স্বপ্ন ছিল, যে আশয় ছিল, যে বাসনা ছিল, সেটা একদিনে নির্মূল হওয়া সম্ভব নয়। সেটাকে নির্মূল করতে গেলে কি করতে হবে? সেটাকে নির্মূল করতে গেলে আমাদের ভবরোগের মহাপ্রসাদ রূপে যে হরিনাম সংকীর্তন, ভগবানের যে গুণকীর্তন, ভগবানের যে মহিমা কীর্তন, ভগবানের যে লীলা কীর্তন, ভগবানের যে নামামৃত, ভগবানের যে নামাভ্যাস, সেটাকে যদি আমরা বারংবার আমরা শ্রবণ করি, আমাদের মনের মধ্যে যে মলিনতা, মনের মধ্যে যে দ্বন্দ্ব, মনের মধ্যে যে মহতা, মনের মধ্যে যে জড়তা, মনের মধ্যে আমাদের যে তীব্র অহংকার, আমাদের যে বিষয়ের প্রতি আকাঙ্ক্ষা, ভগবান বলছে এগুলো আস্তে আস্তে নিবৃত্তি যখন হবে, তখন তোমার ভিতরে সেই পরম চৈতন্যের তুমি সাক্ষাৎকার পাবে। আর এই সাক্ষাৎকার পাওয়ার জন্য তোমাকে কি করতে হবে? সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লভে মাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। আমি সাধু চিনব কি করে? তৃণাদ বিশুচার তরুরিবু সহিষ্ণুতা অমানিতা মানদের কীর্তনিয়া সদা হরি। মহাপ্রভু অষ্টকমের মধ্যে এটি একটি অত্যন্ত নিগুণ তত্ত্বের একটি শ্লোক বললেন। কি বিনম্রতা মহাপ্রভুর! তিনি যখন একই গুরুগুরু ছিলেন, এক শিষ্যের পুঁথিতে অনেক জ্ঞান দিতেছিলেন, তাই তিনি তার জ্ঞানের বহিঃপ্রকাশটা না করে তিনি গঙ্গাতে তার পুঁথিগুলোকে বিসর্জন দিয়েছিলেন।
পরম্পরায় মাত্র 8টি শ্লোক শিষ্যদের মুখ থেকে শোনা যায়। পরবর্তীতে সেই মহাপ্রভুর অষ্টকম মাত্র 8টি শ্লোক আমরা জানতে পারি, কিন্তু মহাপ্রভুর জীবনের যে জীবন দর্শনের পুঁথি বা যা লিখেছিলেন তিনি গঙ্গায় বিসর্জন দিয়েছিলেন। তিনি জ্ঞানের কখনো অহংকার দেখাননি। সুধীজন ভক্তিমতী মায়েরা বাবারা খুব ভালো করে শুনলে, একটু মনোসংযোগ দেবেন। হরিনামে এসে আমার মেয়েটা কি করছে, খেলা করছে কি গান করছে, ঘুরে বেড়াচ্ছে, আপনি যখন পৃথিবীতে আসেননি তখন তাদেরকে দেখে রেখেছে কে? আমি গত 3 দিন বাইরে বাইরে ঘুরে বেরিয়েছি। প্রথম দিন চলে গেলাম আপনাদের হরিনাম শেষ করে চলে গেলাম শ্যামগঞ্জ, বাগেরহাটের পাশে, মানে বাগেরহাট ফকিরহাট ওই অঞ্চল, আবার এদিকে বেতাকা। ওখান থেকে শেষ করে পরের দিন চলে গেলাম নড়াইল, নড়াইল শেষ করে কালকে যশোর, কালকে রাত্রে ফিরেছি। আমি যেখানটায় বাস করি আমার সহধর্মিনী আমার বাচ্চা ছাড়া কিন্তু আর বাড়িতে কেউ থাকে না। হরির নামে বলেছে তোমরা মেনটেন করতে হবে। ব্যাপারটা হলো, আপনি যদি সমর্পণটা ঈশ্বরকে করেন, আপনার মনটা যদি আত্মকেন্দ্রিক না হয়, আপনার মনটা যদি ঈশ্বরকে সমর্পিত হয়, তা তিনি কিন্তু সদা সর্বদা আপনাকে রক্ষা করবেন। আবার চলে যাব কালকে হয়তো 3-4 দিনের জন্য চলে যাব, যেটা হচ্ছে শরীয়তপুরে। কিন্তু আপনারা এখানে এসেও মনের মধ্যে সেই চঞ্চলতা কাটলো না, মনের ভিতরে হরি নামে আপনি বিগলিত হতে পারলেন না, আপনি ঢুকলেন না হরি প্রেমে, আপনার মনটা একবার হরি নামের জন্য কাঁদলো না। আমি বলছি না ইচ্ছাকৃত কান্দন, আপনি ভিতর থেকে আনন্দ অশ্রু আপনি হরির জন্য সমর্পণ করেন, এই একাদশী ব্রত করেন, আপনি দামোদর ব্রত করেন, আপনি তীর্থ ভ্রমণ করেন, আপনি জপমালায় জপ করেন, আপনি প্রতিনিয়ত ভগবানকে নিত্য সেবা পূজা দেন, প্রতিদিন গুরু গায়ত্রী জপ করেন, প্রতিদিন অষ্টাঙ্গ যোগ করেন, প্রতিদিন ভাগবত পড়েন, প্রতিদিন গীতা পড়েন, কিন্তু আপনার ভিতরে পরম চৈতন্য স্বরূপ তাকে আপনি বুঝতে পারছেন না। তাহলে এই কাজগুলো করে আমার লাভটা কি? যে কাজগুলো করে আমার নিজের ভিতরে অন্তর্মুখী শক্তিকে আমি ঊর্ধ্বমুখী করতে পারলাম না, যে মহাশক্তির সাথে আমার আত্মপরিচয় হলো না, যার নামটা শুনে আমার শ্রদ্ধা হয় না, যার গুণকীর্তন শুনে আমার ভিতরে নিষ্ঠা তৈরি হয় না, যার গুণকীর্তন মহিমা কীর্তনে আমি বিগলিত হই না, তাহলে বাকি যে কর্ম করছি এটি আয়াস মাত্র। এটা থেকে কখনো ভগবত প্রীতি বা ভগবতের যে ভগবানকে পাওয়ার জন্য আমার ভিতরে ভগবত ধামে যাওয়ার জন্য যে আমি ভগবত কৃপা পাবো, আমি যদি সেই ধরনের কর্ম না করি ভগবান আমার কি করে কৃপা করবেন? শ্লোকের ব্যাখ্যায় আসি। যতক্ষণ ভাগবত আলোচনা চলবে ছটফটানিটা করে দেবেন, ছটফটানিটা করবেন না, এই জন্য শ্রুতি বিভ্রাট হয়ে যায়। মহাপ্রভুর জন্য দুঃখ করে রায় রামানন্দ গৃহে বলছিলেন যত্র তত্ত্ব ভাগবত বলিবে না। রায় রামানন্দ জিজ্ঞাসা করে প্রভু কেন? বললেন তোমরা আমার রসঙ্গ ভক্ত, অদ্বৈত ভক্ত, গুঞ্জাতি গুঞ্জ ভক্ত, তাই আজকের এই সকলের মধ্যে ভাগবত তত্ত্ব আমি প্রদান করিনি, শুধুমাত্র তোমাদেরকে প্রদান করেছি মাত্র 4 জন, রায় রামানন্দ, স্বরূপ দামোদর, সিদ্ধি মাহুতি, আর একজন মেয়ে ছিল মাধবী দাসী। আর অনাদির আদি গোবিন্দ, অনাদির আদি গোবিন্দ যিনি আদি নারায়ণ কৃষ্ণ রূপে এসেছিলেন, কৃষ্ণ নারায়ণ হরি একই তত্ত্ব, তা যিনি এসেছিলেন প্রকট হয়েছিলেন জগতের লোকশিক্ষার জন্য, তিনি মাত্র তার জীবনে ব্রহ্মতত্ত্বের জ্ঞান 2 জনকে প্রদান করেছিলেন। প্রথম প্রদান করেছিলেন যুদ্ধের রণাঙ্গনে অর্জুনকে, তিনি অর্জন করেছিলেন, তাই তিনি অর্জুন হয়েছিলেন। আর সায়ান্নে এসে তিনি প্রদান করেছিলেন উদ্ধবকে, তাই বলা হয় উদ্ধব গীতা। আমরা যত্র তত্র ভাগবত বলছি বলে
আমাদের পতিত হয়ে যাচ্ছে। এবং শোনার মতো যদি আপনার আগ্রহ না থাকে, আপনাকে যদি জোর করে ধরে নিয়ে আসতে হয়, আপনাকে যদি শোনার জন্য বারবার বলতে হয়, তাহলে হবে না। চিন্তা করে দেখবেন, আপনি একটা ক্লাসে পরীক্ষা দিচ্ছেন, আমি ওই শ্লোকে যাব, আগে কিছু মনস্তাত্ত্বিক বিষয় আমাদের দরকার। ভক্তিমতী মায়েরা, বাবারা, ভালো করে শুনবেন। আমরা এখন পরীক্ষার হলে যারা পরীক্ষা দেব, অনেক টিচার আছেন আমাদের এখানে। যিনি সভাপতি উনি টিচার, মিনাল স্যার টিচার, প্রবীণ দা টিচার, আমাদের বাবাজি টিচার, অনেকে টিচার আছেন, শিক্ষক। দেখবেন ইন্টারমিডিয়েট পরীক্ষা, ম্যাট্রিক পরীক্ষা বা বড় বড় পরীক্ষা যখন হয়, আমার জীবনের এমন ঘটনা একটা ঘটেছে। ভাগবত আসন করতে গেছি, সেদিন শুনলাম সেই ছেলেটার বাবা, আমার সে ভক্ত মানুষ, তার বাবা এক্সপায়ার করেছে সকালে ভোর 5টায়, হার্ট অ্যাটাক করে মারা গেছে। ছেলেটার পরীক্ষা 10টায়। গ্রামের লোক সহ সকলে বললেন আগে পরীক্ষা দিতে যাও, তারপর এসে কি করবে, দাহন কার্য সমাপন করবে। যদিও খুব কঠিন ব্যাপার, কারণ জীবনের ইন্টারমিডিয়েট পরীক্ষা, ছেলেটা ভালো পরীক্ষা দিতে গেছে, সবাই বলেছে, আমরা সকলে বলেছি, যদিও কান্নাকাটি করছে অনেক কিছু। পরীক্ষা দিয়ে এসে তারপরে দাহন কার্যে গেল। তাহলে দুটি কর্তব্য, একটা হচ্ছে জীবনের পরীক্ষায় উত্তীর্ণ, আর একটা হচ্ছে আমার যে কর্তব্য কর্ম পিতা মাতার প্রতি, সেটিও আমার নৈতিক দায়িত্ব কর্তব্য। যিনি চলে যাওয়ার তিনি তো গেছেন, এখন তো ক্রন্দন করে আমি পাবো না। তাহলে আমার যে কর্তব্য, সে কর্তব্য তো করতে হবে আমার, কারণ আমার উপর দাঁড়িয়ে আছে আমার সংসার। তাই তদ্রূপ আপনার যে সংসার, সেখানে কর্তব্য করেন, কিন্তু যিনি আপনাকে সৃষ্টি করলেন, যিনি আপনাকে পৃথিবীতে আনলেন, সেই ইষ্টের প্রতি কর্তব্য। ইষ্টকে পাওয়ার জন্য আপনার নিষ্ঠা, ইষ্টপ্রীতি, ইষ্টি ভক্তি, ভগবত প্রেম, এগুলো আপনাকে আনবে কোথায়? ভগবত কথামৃত, ভগবত সঙ্গ, সাধু সঙ্গ। এগুলো ছাড়া কিন্তু সম্ভব নয়। এই জন্য ভাগবতে আসলে, ভাগবতে বলছে সহস্র সহস্র তীর্থ ভ্রমণ করিলে যদ্রূপ ফল হয়, একটি মাত্র ভাগবত আসলে শ্রদ্ধাযুক্ত হয়ে উপবেশন করলে তাহার চেয়ে ততোধিক বেশি ফল হয়। তুমি জানিবে, চৈতন্য ভাগবতে বলছে, আমি ভাগবত ধামে থাকি না, আমি যোগী হৃদয় গুহায় থাকি না, আমার ভক্ত যেখানে অবস্থান করেন আমি তথায় অবস্থান করি। তাহলে ভক্ত এখানে অবস্থান করছে, তাহলে ভক্তের মধ্যে ভগবান আসবেন, উনি প্রবেশ করবেন, উনি আবিষ্ট হবেন, উনি একটি পিপীলিকা রূপে, পতঙ্গ রূপে বৃক্ষের মধ্যে একজন ভক্তিমতী মায়েরা বা বাবাজের মধ্যে উনি প্রবেশ করতে পারেন। সেই ভাইব্রেশন বা সেই শক্তি নেওয়ার জন্য তাই আমরা ধূলিকণা মাখি, তাই আমরা প্রসাদ গ্রহণ করি, তাই আমরা সঙ্গ করি, যাহাতে আমাদের পূর্বের যে সঙ্গের যে দোষ ছিল, সেই দোষ যাতে রহিত হয়। কারণ মনের মধ্যে যদি চঞ্চলতা থাকে, পুকুরে জল আনতে যাবেন, যদি ঢেউ হয়, নিজের প্রতিবিম্বটাকে দেখার চেষ্টা করবেন, দেখতে পাবেন না। যদি জলটা স্থির হয়, নিজের প্রতিবিম্ব রূপ আপনি দেখতে পাবেন। তাই বলছে দর্পণে ময়লা জমলে যেমন কাপড় দিয়ে পরিষ্কার করতে হয়, তদ্রূপ মনের মধ্যে ময়লা জমলে আপনি কিভাবে পরিষ্কার করবেন? বলে মনের মধ্যে ময়লা জমলে পরিষ্কার করার একমাত্র ঔষধ হলো ভাগবত কথা, যেটি হচ্ছে অমৃত তুল্য। এই অমৃত সুধাকে পান করার জন্য আমি আপনাদেরকে বলবো, আপনারা সবাই উলুধ্বনি জয়ধ্বনি দেন, শঙ্খধ্বনি দেন। যে শ্লোক থেকে একটু বিস্তারিত ভাবে কয়েকজন ভক্তির মনোমানসিকতা একটি জায়গায় রাখার জন্য বা ভক্তদের চেতনা শুদ্ধির জন্য আমরা ওই প্রসঙ্গে গিয়েছিলাম। ত্রিনাদপি সুনিচন
তরুণী বুঝাইছেন মহাপ্রভু এই শ্লোকের ব্যাখ্যা কবিরাজ গোস্বামী দিলেন। কি ব্যাখ্যা দিলেন? ভক্ত চিনতে গেলে যিনি তৃণীর মতো, মানে ঘাসের উপরে আপনি হেঁটে যাবেন, ক্ষণিক পরে ওই ঘাস আবার নিজে বলে উঠে দাঁড়ায়, তিনি রাগ করেন না। আবার এই দুর্ভা আমাদের যে কোনো পূজায় কিন্তু কাজে লাগে, কিন্তু ওই দুর্ভাকে সবাই মারিয়ে যায়। সকালে যারা প্রাতঃভ্রমণে দুর্ভা ঘাসের জলের উপর যারা হেঁটে বেড়ায়, তাদের একটি জিনিসের সমস্যা হয় না, ইলেকট্রোলাইট। যাদের বয়স 50 বা 60-এর উপরে গেছে, তাদের ইলেকট্রোলাইটের খুব একটা সমস্যা হয় না শরীরের মধ্যে। তাই হচ্ছে সকালে প্রাতঃভ্রমণে খালি পায়ে ওই দুর্ভা ঘাসের জলের উপর মাটির সাথে যেটা লেপটে আছে ওটার উপর হাঁটুন, সে শুধু উপকারই করে। বৈষ্ণবের লক্ষণ এমন। তরুণী সাইন শোনা বলে যে বৃক্ষে অনন্ত ফল, সেই বৃক্ষে ডালপালা সব হয় নিম্নমুখী, সে জগতের জন্য শুধু উজাড় করে দেয়। কিন্তু যে বৃক্ষে ফল দেয় সে ঊর্ধ্বমুখী, সে কিছুই করে না। তাই কি করতে হবে? ফল দিতে হবে। ফল, এই ফলটা কি? আপনার ভিতরে যদি জ্ঞান থাকে, এই জ্ঞান জগৎকে দান করুন। আপনার যদি ধন থাকে, এই মন্দিরের জন্য দান করুন। যার যতটুকু আছে, ধরেন আমার ধন নেই, আমার আছে জ্ঞান, জগতের দ্বারে দ্বারে জ্ঞান প্রচার করতে হবে। একজনের ধনও নেই, জ্ঞানও নেই, কিন্তু তিনি কায়িক শ্রম দিতে পারে, তিনি ওটির জন্য উৎসর্গ করবে। অনেক মাতাজি বলছে আমার এটুকু করার সময় নেই, আমি শুধু জগতের মানুষকে সকলে বসে সেবা দেব, তিনি ওটিই দেবে। একজন সেবাহীন পুরোহিত বলছে আমার তো কিচ্ছু নেই, আমি নিঃস্ব, আমি ভগবানকে প্রতিদিন নিত্য আমি সেবা দেব, তিনি ওইভাবেই করবে সেবা। এটি ভগবত প্রেম। আর যা অর্থবিত্ত রয়েছে, তিনি গারস্থ ধর্মের মধ্য দিয়ে তিনি কি করবেন? তিনি মন্দিরে দান করবেন, তিনি দেবালয়ে দান করবেন। এত সুন্দর একটি 90 বছরের একটি মন্দির, মন্দির মানে মনের দ্বার, যেখানে আসলে সম্মিলিত হলে সকলের মনের দ্বার উন্মোচিত হয়। দান ও বিকল মুক্তি, দানেই মুক্তি দানেই গতি। এই জন্য আমাদেরকে বলছে দান করা উচিত। তাহলে আমাদেরকে 3 নম্বর যে বিষয়টা, অমানিতা মানদের, নিজের মান মর্যাদার জন্য যিনি চিন্তা করেন না, কিন্তু যিনি অপরকে মান মর্যাদা শ্রদ্ধা এটি দেন। আর কীর্তনিয়া সদা হরি, যিনি সদা সর্বদা হরির নাম করে, যিনি সদা সর্বদা গীতা পড়ে, যিনি সদা সর্বদা ভাগবত পড়ে, যিনি সদা সর্বদা হরি নামে নিষ্ঠ হয়ে, হরি প্রেমে বিগলিত হয়ে, তার সাথে একাকার হয়ে কখনো জপ করছেন, কখনো হাসছেন, কখনো ক্রন্দন করছেন, কখনো নৃত্য করছেন, কখনো সাধু সঙ্গ করছেন, যার মুখে হরির চেতনা ছাড়া, হরির গুণকীর্তন, হরির মহিমা কীর্তন ছাড়া আর কিছু নয়, বললেন তুমি তাকে সাধু বলেই জানবে। সঙ্গ করতে বেকার। যিনি তাসের আসনে আছেন, আপনি সঙ্গ করছেন অলওয়েজ তার সাথে। যিনি অলওয়েজ বিষয়ের কথা বলেন, টাকা পয়সা, ধন দৌলত, গাড়ি বাড়ি, ইন্ডাস্ট্রি, ফ্যাক্টরি, আপনি শুধু সেই কথা শুনছেন, আপনার ভিতরে ব্রহ্মচেতনা ক্ষণিকে ক্ষণিকে চলে যাবে, ক্ষণিকে ক্ষণিকে চলে যাবে। আপনি রাস্তা দিয়ে আসছেন, মনে মনে কয়বার হরি নাম স্মরণ করেছেন, মোটরসাইকেল উঠেছেন, কয়বার হনুমান চালিসা পাঠ করেছেন, কতবার রামের নাম করেছেন, কতবার কৃষ্ণের নাম করেছেন, কতবার ঈশ্বরের নাম করেছেন, কতবার চৈতন্যের নাম করেছেন। বলে কিচ্ছু করিনি, শুধু লোক দেখেছি আর পাশে দেখেছি গাড়ি বাড়ি, ইন্ডাস্ট্রি, ফ্যাক্টরি, কি কত টাকা কত গাড়ি, আমার তো নেই, মনে মনে শুধু এটি চিন্তা করেছি। ভগবান বলছেন না, শয়নে সকলে নিশিতে জাগাবে, তুমি যে কর্মের মধ্যে থাক না কেন, তোমার কর্মের মধ্যে যেন অবশ্যই ঈশ্বরকে ভুলে না যাও, কারণ ওই মুহূর্তে আমার মৃত্যু হতে পারে।
সদা সর্বদা চেষ্টা করবে সঙ্গ করতে হবে। সঙ্গটা করলে কি হবে? আপনার দোষ রহিত হবে। কিন্তু যদি আমরা সঙ্গ না করি কোনো লাভ হবে না। আজকে বাবাজি আর মায়েদের উদ্দেশ্যে আরেকটু বলি, রাধে রাধে। ডাক্তার দাদা আজকে অ্যারেঞ্জমেন্ট করেছেন, তিনি ইনভাইট করেছিলেন গত 4 দিন আগে। আমি ইনভাইট অ্যাকসেপ্ট করেছিলাম। তিনি আজকে সকল ভক্তদের সেবা দিচ্ছেন। এটি অত্যন্ত মহত্বের পরিচয়, অত্যন্ত মহত্বের পরিচয়। কিন্তু এটা কারণ আপনি জানেন তো 4 যুগের 4টি ধর্ম। সত্য যুগের ধর্ম কি? সত্য যুগের ধর্ম ছিল শুধুমাত্র একটাই, ধ্যান, মেডিটেশন, তপস্যা। ত্রেতার ধর্ম কি ছিল? যজ্ঞাদি কর্ম, অল্প কিছু পূজা ছিল। দাপরের ধর্ম কি ছিল? পূজা আদি কর্ম ছিল, আর ছিল আপনার কিছু যজ্ঞাদি কর্ম। কিন্তু কলিযুগে একটাই ধর্ম ছিল, সেটা হচ্ছে দান, সেবা। দান, মহাপ্রভু দানের সাথে সাথে যুক্ত করে দিলেন নাম। কারণ কলিযুগের প্রারম্ভ শুরু হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের অন্তর্ধানের পরে, কিন্তু মহাপ্রভু তো এসেছেন মাত্র 550 বছর আগে। তাই মহাপ্রভু এর সাথে যুক্ত করে দিলেন দান এবং নাম। এবং নামের কথাটাও আছে, সেটি ভাগবত খুললেও পাবেন। ভাগবতে দ্বাদশ স্কন্ধে 4th অধ্যায় শ্লোক নাম্বার 12। কিতে ধ্যায়াতে বিষ্ণু ত্রেতায় জয়ায় মখায় দাপরে পরিচর্যায় কলবন্ধুরি কীর্তনিয়া। মহাপ্রভু ভাগবতের এই শ্লোকটা নিয়ে বললেন কলিযুগে ভবরোগের মহাপ্রসাদ সেটি হচ্ছে নাম। তাই আমাদেরকে দুটি বলেছে কিন্তু শাস্ত্রীয় সিদ্ধান্তে, দান। দান ও মেকম মুক্তি, দানেই মুক্তি, দানেই গতি। কিন্তু আমরা দান করতে চাই না। ভগবান মনু বলছেন, তোমার জীবনের যাহা কিছু তুমি করছো, তুমি পৃথিবীতে কিচ্ছু নিয়ে আসলে, তুমি এসেছিলে একা, যাবেও একা। কিন্তু তোমার দায়িত্ব কর্তব্যের মধ্যে ভগবান কিছু দিক নির্দেশনা দিয়েছে। আর্য ঋষিগণ সিদ্ধান্ত দিয়েছেন, সেই সিদ্ধান্ত অনুযায়ী যদি আমি কর্ম না করি তাহলে আমাদের ধর্ম রক্ষা হয় না। ধর্মো হি সাক্ষাৎ ভগবৎ প্রণীত নবে বিদু বিষয় নবি দেবাহ। এই ধর্ম সাক্ষাৎ আদি নারায়ণ ভগবান শ্রীকৃষ্ণ থেকে এসেছে। কোন ঋষি, মুনি, কোন মহাত্মা, কোন যোগী কেউ সৃষ্টি করেনি। তাই আমাদেরকে ধর্মের নির্দিষ্ট পথকে আমাদের অনুসরণ করা উচিত। কেন এই কথাটা বারবার বলছি? দেখুন ভক্তিমতী মায়েরা, বাবারা, বলছে তোমার জীবনে যাহা অর্থ, যাহা উপার্জন, যাহা তুমি করছো, এই সব কিছু পূর্ব থেকে নির্ধারিত কিছু ছিল, আর বর্তমান কর্মের কাছে কিছু ফল পাচ্ছ। আর যেগুলো তুমি পাচ্ছ না সেগুলো তুমি আগামীতে পাবে। আজকে একই বাবার 4টা ছেলে, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ বা স্কুলের মাস্টার, কেউ বা ফুটপথে ঘুরে বেড়াচ্ছে। কেন? বলে ওটা পূর্ব জন্মের কর্মের ফল। একই সময় আজকে 2টি বাচ্চা জন্মগ্রহণ করলো, কেউ থাকলো রাজপ্রাসাদে আর কেউ পথে পথে ঘুরে বেড়ালো। সবাই তো ব্রহ্মের অনুচৈতন্য রূপে পৃথিবীতে এসেছে। কেন এটা হলো? এর কারণটা কি? এর কারণটা হলো পূর্ব জন্ম এবং বর্তমান জন্মের কর্ম মিশ্র ফল। তাই বলছে যদি তুমি তোমার কর্মের সঠিক কর্ম না করো তোমাকে অবশ্যই ভুগতে হবে, তোমাকে ভুগতে হবে। বলে তোমার এই কর্মে যে দোষ, এই দোষ থেকে মুক্তির কতকগুলো উপায়, 9টি উপায় বলেছে। এই সাউন্ডটাই ঠিক ছিল তো? হরে কৃষ্ণ। বলছে অনেকগুলো কর্মের মধ্যে, 9টি কর্মের মধ্যে বলেছে জপ, তপ, হোম, যজ্ঞ, সাধু সঙ্গ, এরপরে বলেছে তীর্থ ভ্রমণ, আর সর্বশেষ যেটি বলেছে সেটি হচ্ছে দান।
বলছে দান ও মেকক মুক্তি, দানেই মুক্তি দানেই গতি। হে জীবগণ, আমার নির্দেশে প্রতিদিন সূর্য উদিত হয়। সূর্য প্রত্যেকটি ব্যক্তিকে আলোকিত করে। সে নিঃস্বার্থভাবে জগতের জন্য সবকিছু দিয়ে যায়। সে কিন্তু বলে না তুমি আমাকে প্রতিদিন প্রার্থনা করো, প্রতিদিন ডাকো। তুমি ডাকো বা না ডাকো, আমি ব্রহ্মের উদ্দেশ্যে, আমি যেহেতু ব্রহ্মের প্রকাশ, আমি ব্রহ্মের উদ্দেশ্যে নির্দেশে উদিত হই, অস্তমিত যাই। তাই আমি সকলকে নিঃস্বার্থভাবে আলো দান করি, আর তারই আলোতে আমি বেঁচে থাকি। তিনি দান করছেন। বলে দেখো না বাতাস পবন রূপে, আপান প্রাণ সমান উদান বান পঞ্চ প্রাণ বায়ু রূপে আমি মানুষ সহ প্রত্যেকটি জীবকে দেই, তাই তো মানুষ বেঁচে থাকে। কোন মানুষের যদি অক্সিজেন উৎপাদন করতে হতো, তাহলে মানুষের বেঁচে থাকার জন্য 1 বছরে অক্সিজেন উৎপাদন করতে হতো 65 কোটি টাকা। সম্ভব নয়। বলে জল বরুণ রূপে আমি জল দান করি, যে জল খেয়ে মানুষ বেঁচে থাকে, এবং দেহের তো 70 ভাগই জল। তার কৃপা, বলে সব দান করেছে। বলে দেখো না এই ভূদেবী মাটি তোমাদের শস্য থেকে শুরু করে ধারণ ক্ষমতা সেই করেছে। সে তো তোমার কাছে কিছু চাই না, পুজো করো বা না করো। ভূদেবীকে কেউ পুজো না করলেও ভূদেবী দেয়। বলে দেখো না বৃক্ষ, সে তোমাকে ফুল দেয়, ফল দেয়, বাতাস দেয়, অক্সিজেন দেয়, এমনকি তার কাষ্ঠটা তুমি জাল দাও, তার কাষ্ঠ দিয়ে তুমি পালঙ্ক করে তার উপর শৌ, সবাই তোমাকে নিঃস্বার্থভাবে করে যায়। বলে দেখো না পতঙ্গগুলো পরাগণের মধ্য দিয়ে, পরাগণ সৃষ্টি না হলে আজকে ফুল ফল আসতো না। বলে তারা নিঃস্বার্থভাবে পরাগণ সৃষ্টির মাধ্যমে তোমাকে ফুল ফল দিয়ে যায়। হে জগতের মানুষ, তুমি কি করো? আমি শুধু ভোগ করি, আমি শুধু আহার বিহার, নিদ্রা, মৈথুন, বংশ বিস্তার, স্বপ্ন, জগতে বেঁচে থাকবো, আমার চেয়ে শ্রেষ্ঠ কেউ নেই, মানে এই করে আমি বেঁচে থাকি। বলছে তাই তুমি যত বেশি তোমার ভিতরে আকাঙ্ক্ষা, যত বেশি তোমার ভিতরে জড় আসক্তি, যত বেশি তোমার ভিতরে জড় প্রেম, তত বেশি তোমার এই জড় জগতের সাথে বন্ধনের কারণে বারবার বিভিন্ন জনিতে তোমাকে ভোগ করতে হয়। তাই জগতে এসে তুমি দান করো। কোথায় দান করবে? দেবালয়ে দান করবে। দাতব্যমিতি ইয়াদানম দিয়তে উপকারিণে দেশে কালে চ পত্রে চ দানম শক্তিকং স্থিতম যত্তু পত্তু প্রকারার্থম ফল উদ্দেশ্য পূর্ণ দিয়তে চ পরিকৃষ্টম তদ্দানম রাজসংস্থিতম। এখানে 3টি কথা বলেছে। উপযুক্ত স্থানে, উপযুক্ত পাত্রে, উপযুক্ত সময়ে যদি কোনো দান করা হয়, সেই দানকে বলা হয় সাত্বিক দান। আশেপাশের আপনার 6টি গ্রাম, এই 6টি গ্রামের কত মানুষ আপনারা এই মন্দির পরিচালনার জন্য, এই এখানে প্রতিদিন যজ্ঞের জন্য আপনারা উইলিংলি কন্ট্রিবিউশন করবেন। এখানে একজন সেবায়িত থাকে, তার নিত্য কর্মের জন্য খরচ আপনারা দেন, সবাই বলতে হবে না, আপনারা দেবেন। বাড়ির প্রথম ফলটা আপনি দেবেন। জানেন আমাদের একজন মহারাজ, আমাদের একজন মহাত্মা কি সুন্দর কথা বলেছেন। এবং দেখেন মনুসংহিতা এগুলো লেখা আছে। ভগবান আপনাকে বারবার সবকিছু দিয়ে দেন, দিয়ে দেখেন যে আপনি সঠিকভাবে কর্ম করছেন কিনা। যখন দেখবেন আপনার জীবনের জন্য আপনি সবই করেছেন, মানে ভোগ করেছেন, আপনার জীবনের যে অর্থ উপার্জন সম্পদ, তা থেকে আপনার পিতামাতাকে আপনি সেবা দেননি। আপনার জীবনে যে অর্থ উপার্জন, তা থেকে আপনি ভগবত কাজে লাগাননি। আপনার এই উপার্জিত অর্থ দিয়ে আপনি জগতের কোনো কল্যাণ কিছু করেননি। ভগবান বলছে কি করে ভুগতে হয় জানো? কতগুলো কারণে। মনুসংহিতা ভালো করে পড়বেন, এই জন্য সংহিতা ভাগগুলো ভালো করে পড়তে হয়। কেমন করে? দেখবেন আপনার অগাধ টাকা আছে, হঠাৎ করে একটা ব্যাধি আপনার হয়েছে। ভগবান বলছে যার যা বাজেট ছিল, সেই বাজেট যদি না সে দেয়, তাহলে কি হয়ে যায়? বলে আমি তো তাকে দিয়েছি। সাথে সাথে কোনো দুরারোগ্য ব্যাধি,
হতে পারে কোনো দৈব দুর্ঘটনা, হতে পারে অন্য কোনো কর্মে তার অর্থটা কি হয়ে যায়, নাশ হয়ে যায়, সে নিজেও বুঝতে পারে না। তাই কর্মের ফল প্রত্যেককে ভোগ করতে হয়। আমরা অনেক সময় মন্দিরে 200 টাকা 100 টাকা দান করতে চাই না, কিন্তু যখনই একটি রোগ হয় আমরা ডাক্তার বাবুর কাছে গেলে 5,000 10,000 টাকা ঠিকই ম্যানেজ করে ঠিকই আমরা কিন্তু সেটা করি। তাই বলছে মন্দির, দেবালয়ে, তীর্থে, যজ্ঞে, গুরু আশ্রমে, দীক্ষাগুরু, শিক্ষাগুরু, ভাগবত কর্মে এগুলোকে দান করলে কখনো এই দান বিফলে যায় না। আমি আপনাদের উদ্দেশ্যে বলবো, বাবাজিদের উদ্দেশ্যে বলবো, এই মন্দির আপনাদের, এই দেবালয় আপনাদের। মন্দিরে একজন সভাপতি আছেন, একজন সেক্রেটারি আছেন, কালকে উনি থাকবেন না। আজকে আপনাদের যে সভাপতি ছিলেন দীর্ঘদিনের, ওনার দেহান্তর প্রাপ্তি হয়েছে। প্রকৃতপক্ষে উনি মারা যাননি, ওনার দেহটাকে ছেড়ে উনি চলে গেছেন। খল্পা, আমার দেহটা একটি খল্পা, কি নিয়ে যাব আমি? ভগবান মনু বলছেন তুমি ধর্মকে আশ্রয় করো। না মূত্র হি সাঠা পিতামাতা চ তিষ্ঠত, না পুত্র দারং না জ্ঞাতি ধর্ম তিষ্ঠতি কেবলা। তুমি যখন চলে যাবে, তোমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, তোমার বৈভব, যশ খ্যাতি, অর্থবিত্ত কোনো কিছুই তোমার সাথে যাবে না, একমাত্র ধর্মই তোমার সাথে যাবে। হে আমার উত্তরসূরি, তোমরা সকলে ধর্মের পথে আসো, তোমরা ধর্মকে অনুসরণ করো। বলে পূর্বে পূর্বে যারা এসেছিলেন, ঋষিগণ, যোগীগণ, তারা সকলেই ধর্মকে আশ্রয় করেছিলেন। এই সাউন্ডটাই থাক বাবা, হাত দেওয়ার দরকার নেই। আমরা ধর্মের পথে থাকবো। যদি আমরা ধর্মের পথে না থাকি, তাহলে অধর্ম আমাদেরকে অধপতিত করবে। ধর্মের রাস্তা হচ্ছে ঊর্ধ্বে, আর অধর্মের রাস্তা হচ্ছে নিম্নে। তাই আমরা ধর্মকে আশ্রয় করলে ধর্ম আমাদেরকে রক্ষা করবে, আর যদি ধর্মকে আশ্রয় না করি আমাদেরকে কেউ রক্ষা করবেন না। আমি দুটি এক্সাম্পল দিই, কারণ এখানে অনেকগুলো আমাদের দেখেন সনাতন ধর্মের একটা ত্রুটি অন্য জায়গায় আমরা দেখি। অন্যান্য ধর্মে আপনি দেখেছেন, মানে শুধুমাত্র তাদের উপাসনালয় প্রতিষ্ঠা করার জন্য হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ কন্ট্রিবিউশন করে। আমাদের সনাতন ধর্মে যে নেই তা নয়। ভগবান রামচন্দ্র সেই যজ্ঞাদি অনুষ্ঠানে দেখবেন, অশ্বমেধ যজ্ঞ যখন করেছিলেন, প্রিয় বস্তু সব দিয়ে গেছিলেন। একটু পরেই সেই শ্লোকে যাব, বেদান্তের সেই শ্লোকে কি কি দান করতে হয়, কি কি করতে হয়, আত্মার ঊর্ধ্বগতির উপায় কি, আমার নিজের আত্মপরিচয়, এটি বেদান্তের মধ্যে রয়েছে, কাঠোপনিষদে। আজকে সেখান থেকে প্রবচন করলে বুঝতে পারবেন, কারণ যিনি চলে গেছেন তার আত্মকল্যাণের জন্য অবশ্যই কঠোপনিষদের বেদ মন্ত্র পাঠ করা উচিত। এবং বেদোক্ত মন্ত্র পাঠ করলে ঈশ্বর খুশি হন, কারণ বেদই অখিল পরতত্ত্ব সীমা, বেদই শাস্ত্র মূলম। বেদ হচ্ছে সকল বিষয়ের সার। এই জন্য সার বস্তু থেকেই আমরা চেষ্টা করব আজকে কিছু ভাগবত কথা অমৃত আমরা শ্রবণ করার। আমরা যে প্রসঙ্গে বলছিলাম, ভগবান শ্রীহরি যিনি বামন রূপে আসলেন, এই বামন রূপে এসে উনি ব্রাহ্মণের বেশ ধারণ করে যখন আসলেন, খাটো মানুষ, তখন মহাত্মা বলির কাছে গেছেন। যজ্ঞ অনুষ্ঠানে জানেন, যজ্ঞে যদি কোনো দান না করা হয় সেই যজ্ঞ নিষ্ফল হয়। আপনি যাহাই করেন না কেন, যজ্ঞে দান না করলে নিষ্ফল হবে। যাহাই হোক, 1 টাকা হোক, একটি ফল হোক, একটি বস্ত্র হোক, যাই হোক, দান করিতে হয়, না হলে নিষ্ফল হয় প্রত্যেকটি যজ্ঞে। যজ্ঞৈব বিষ্ণু যজ্ঞার্থ কর্মান্নত্র লোকায়ং কর্ম বন্ধনম তৎধর্ম কর্ম কৃত্য মুক্ত সঙ্গ সমাচারম।
তুমি যাহা করো ঈশ্বর প্রীতির জন্য করো, তারা হলে জনজগতের বন্ধনের কারণ হবে। বলি মহারাজ যখন আসলেন, বলি মহারাজের সামনে যখন আসলেন, তখন বলছেন ভবতী ভিক্ষাং দেহি। ব্রাহ্মণ, ব্রাহ্মণ দেবতা কি বললেন, এই ব্রাহ্মণ দেবতা কি আপনার দান করিব বলুন। যোগ বলে শুক্রাচার্য গুরু বললেন তুমি দান করো না এই ব্রাহ্মণকে। এই ব্রাহ্মণ আর কেউ না, এই ব্রাহ্মণ হচ্ছে স্বয়ং আদি নারায়ণ, তোমার সব নিয়ে নেবে। উনি কমণ্ডলের মধ্যে প্রবেশ করলেন। এই কমণ্ডলের মধ্যে যখন সূক্ষ্ম শরীরে প্রবেশ করলেন, উনি আসমন করে যখন দেবেন গঙ্গা জল, তখন সেই জল ওনার হাতে পড়ছে না। ভগবান শ্রীহরি কি করেছিলেন জানেন? ভগবান শ্রীহরি ছোট্ট একটি কাঠি দিয়ে বারবার তাকে সরানোর চেষ্টা করছেন, উনি সরছেন না। তখন শুক্রাচার্যের এই কাঠি দিয়ে বাম চোখকে বিদ্ধ করে দিলেন। তুমি গুরু হয়েও শিষ্যকে পথভ্রষ্ট করছো, তাই তোমার বাম চোখকে বিদ্ধ করে দিলাম। তখন শুক্রাচার্য বেরিয়ে আসলেন, রক্ত তখন ক্ষরণ হচ্ছে। তখন বললেন হে বলিরাজ, আমি বেশি কিছু চাই না, আমি চাই ত্রিপাদ ভূমি। বলি মহারাজ বলছেন মাত্র ত্রিপাদ ভূমি, আপনি অন্য কিছু চান? বলি তখনও বুঝতে পারেননি। তখন বলছেন তথাস্তু, ত্রিপাদ ভূমি। এক পায়ে উনি ধরলেন মর্ত, আর এক পায়ে ধরলেন অন্তরিক্ষ সহ স্বর্গ। হে বলি বলো, আর এক পা তোমাকে কোথায় দেব? বলি বললেন হে অখিলেশ্বর, হে বিভু, হে চৈতন্য স্বরূপ, তুমি অখিল আত্মার আত্মা, তুমি সর্বেশ্বর, তুমি সবকিছু, যাকে কেউ পায় না, দেবতা যোগীগণ পায় না। আজকে তুমি স্বরূপে তুমি আমার সামনে এসেছো, কি চাই? আমার কিচ্ছু চাই না। তুমি অরূপ হয়েও রূপ ধরো, তাই তোমার একটি পা আমার মস্তকে রাখো। বলির সাথে সাথে ভগবান শ্রীহরির একটি পা বলির মস্তকে যখন রাখলেন, বলি পাতালে চলে গেলেন। বলি যখন পাতালে চলে গেলেন, আদি নারায়ণ তিনি সূক্ষ্ম শরীরে পাতালে প্রবেশ করলেন। পাতালে প্রবেশ করে বললেন বলি তুমি আমার কাছে কিছু চাও। দেবতাদের স্বর্গরাজ্য ফিরিয়ে দেওয়ার জন্য আমাকে এটা করতে হয়েছে। তুমি আমার পরম ভক্ত, যে অমরাবতীর জন্য তুমি সংগ্রাম করেছিলে শুধু স্বর্গের রাজা হওয়ার জন্য, এবং তোমার অসুরকুল। হে বলি তুমি আমার কাছে কিছু চাও। তখন বলছে প্রভু আমি কিছুই চাই না। তখন বলছে আমি তোমাকে দিতে চাই। দেখবেন ভাগবত খুলে পড়বেন, বলছে আমি তোমাকে আশীর্বাদ করছি শ্রীহরি। কল্প চলে গেছে, আমরা 3টি কল্পের কথা জানি, এরকম কল্প তো চলছে। একটা কল্প হয়, একটা কল্প মানে ক্ষয়, দিন এবং রাত্রে 432 কোটি বছর, আর 432 কোটি বছরে দিন, 432 কোটি বছরে রাত। আমরা 3টি কল্পের কথা বলতে পারি, ব্রহ্মকল্প, পদ্মকল্প, আর এখন চলছে শিব বারাহ কল্প। খালি কত কল্প চলে গেছে তার কোনো ঠিক নেই। আগামী যে কল্প হবে, হে বলি এক কল্পকাল, এক কল্প মানে কি 432 কোটি বছর, বলে আগামী এক কল্পকাল পর্যন্ত হে বলি মহারাজ তুমি হবে অমরাবতীর রাজা, তুমি হবে দেবরাজ ইন্দ্র, শুধুমাত্র দান করার জন্য, জগতের ভোগ্য বস্তু নয়। বলছেন নিঃস্বার্থ কামনা শূন্য হয়ে যতটুকু সম্ভব যৎকিঞ্চিৎ মন্দির, দেবালয়, তীর্থ, গুরু আশ্রম, গুরুকুল, সাধু সঙ্গে, ভাগবত আসনে, কোন যজ্ঞাদি কর্মে যদি কেউ নিষ্কাম ভাবনা হয়ে, নিষ্কাম ভাবনাপন্ন হয়ে, নিষ্কাম কর্মযোগী হয়ে, কামনা শূন্য হয়ে, বিষয় শূন্য হয়ে হরির কাছে যদি ওটা অর্পণ করে, তাহলে ভগবান শ্রীহরির প্রীতি জন্মায়। দ্বিতীয় আরেকটি কথা বলি, এটি কোনো গল্প কল্প কাহিনী নয়, এটি বোধের উদয়ের জন্য বলছি। আমাদের সনাতন ধর্মের কিন্তু বহু মানুষের অঢেল সম্পদ রয়েছে এই বাংলায়, কিন্তু বাড়িতে কোনো বিবাহদের অনুষ্ঠান বা অন্য কিছু হলে লক্ষ লক্ষ টাকা খরচ করে। আমাদের পশ্চিম বাংলায় গেলে দেখি একটা কালী পুজোর প্যান্ডেল হলে 1 কোটি টাকা খরচ করেছে। লাইটিং, প্যান্ডেল, সাউন্ড, ডিজে পার্টি, কত কি। এবার গিয়েছিলাম
ঠিক কালী পুজোর কয়েকদিন পরেই গিয়েছিলাম। কত কি হচ্ছে, কিন্তু মানুষের বোধের উদয়ের জন্য, মানুষের চৈতন্যের প্রকাশের জন্য মানুষ সেই কর্মটা করে না। কালী পুজোর সময় যে খাদ্যগুলো খায়, যে খাদ্য খেলে ইন্দ্রিয় নষ্ট হয়ে যায়, তার জন্য কোটি কোটি টাকার বাজেট করে, কিন্তু একজন ভগবতকে সেবা দেওয়ার জন্য, একজন ভক্তকে সেবা দেওয়ার জন্য 2 টাকা মানুষ ব্যয় করতে চায় না। কি করে হবে আমাদের? সুধীজন, জ্ঞানীজন, ভক্তিমতী মায়েরা, বাবারা, বিনম্র শ্রদ্ধাপূর্বক বলছি, আরেকটি উপাখ্যানগুলি স্মরণ করিয়ে দিই। কারণ এই মন্দির কমিটির দাদারা অত্যন্ত নিষ্ঠার সাথে কাজ করছে। তারা চান যে আপনারা সকলে মিলে এই মন্দির দেবালয়কে আপনারা সুন্দর জায়গায় নিয়ে যান। আমরা এই মন্দিরের জন্য, আমরা দেবালয়ের জন্য, আমরা ভাগবত কর্মের জন্য অন্তত যার যতটুকু, যার অবস্থান থেকে আছে সাহায্য করার জন্য, ভগবত কৃপা পাওয়ার জন্য কে কে এখানে আমরা আছি, সেটি জ্ঞান হোক, সেটি শ্রম হোক, সেটি সেবা হোক, সেটি অর্থ হোক, সর্বদিক থেকে যার যতটুকু করার মতো মানসিকতা, কে কে আছি একটু হাত তুলে দেখান তো, যে না আমরা সবাই চেষ্টা করব এই মন্দিরকে আমরা রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি 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 কৃপা করবে। হরি দেখেছেন, রাধে রাধে। আপনি জানেন তো আমাদের মহাভারতের আরেকটি মহাত্মা রাধেয় পুত্র, যাকে সুত পুত্র বলা হয়, তিনি কে? কর্ণ। কর্ণের একটা দুর্বলতা ছিল। উপাখ্যানটা যখন বললাম এটি আরেকটু টেনে যায়, তাহলে বুঝতে সুবিধা হবে। কারণ প্রত্যেকটি শ্লোকের সাথে যদি এক্সাম্পল দেওয়া হয় তখন মানুষ স্মৃতিতে মনে থাকে, মানুষ ভুলে যায় না। কর্ণ তিনি সব সময় কি করতেন? গঙ্গায় গিয়ে আসমন করে ভোরবেলা সূর্যোদয়ের পরে একটি নির্দিষ্ট তিথিতে যে যা আসতো, যে যা চেত তাই দান করতেন। আপনি জানেন কর্ণ স্বয়ংকে সূর্যপুত্র, সূর্যাংশ। পৃথিবীর কোন অস্ত্র তাকে মারতে পারবে না যতক্ষণ পর্যন্ত কুণ্ডল এবং কবচ থাকবে। কক্ষে কবচ, নারায়ণ অস্ত্র, শিবের ত্রিশূল, ব্রহ্মার ব্রহ্মাস্ত্র, কোনো কিছুই কাজ হবে না যতক্ষণ তার কবচ আর কুণ্ডল থাকবে, এমনকি ইন্দ্রের বজ্র পর্যন্ত। তখন দেবরাজ ইন্দ্র কি বললেন? আমার ধর্মের পক্ষে আছে আমার অংশ। এবং আদি নারায়ণ ভগবান শ্রীকৃষ্ণ বললেন ছলনাও একটি ধর্ম, কারণ সত্যের পক্ষে যদি ছলনা করা হয় সেটি অধর্ম নয়। দেবরাজ ইন্দ্রকে বললেন আপনি ধর্ম রক্ষার জন্য, আপনার পুত্রকে রক্ষার জন্য আপনাকে অবশ্যই একটু কৌশল অবলম্বন করতে হবে। তিনি ব্রাহ্মণের বেশে বললেন ভবতি ভিক্ষাং দেহি। এদিক থেকে সূর্যদেব ওই দিন উঠছে না, সূর্যদেব আকাশে উঠছে না। উঠছে না কেন? হয়ে গেছে তো। তারপরে উঠছে না, কারণ জানে তার পুত্র মুখ দিয়ে যেটা বলে সেটাই করে দেয়। বলে ভবতি ভিক্ষাং দেহি, হে ব্রাহ্মণ দেবতা কি আপনাকে ভিক্ষা দেব? বলে আমার তো তেমন কিছু নেই, আপনি যা চান তাই সকলকে দিয়েছে। সর্বশেষ ব্রাহ্মণ দেবতাকে বলছে তোমার কিছুই চাই না, শুধু একটা জিনিস চাই। সেটি কি? তোমার কবচ আর কুণ্ডল। যখন কবচ আর কুণ্ডল বলেছে তখন বলছে আমি দান করব, আপনি স্বরূপে চলে আসুন। আপনি সাধারণ কেউ নয়। স্বরূপে যখন প্রকাশ করলেন তখন দেখছেন দেবরাজ ইন্দ্র। হে দেবরাজ ইন্দ্র, আপনারা যেহেতু অঙ্গীকার করেছি কবচ আর কুণ্ডল, এই কবচ আর কুণ্ডলকে আপনাকে দান করলাম। দেবরাজ ইন্দ্র তাকে 2টি অস্ত্র দিয়েছে। বলে একটি অস্ত্র তোমাকে দিলাম, এই অস্ত্র তুমি যার নাম করে যাকে বলবে সে নিঘাত তার মৃত্যু হবে। তাই অর্জুনের পরিবর্তে মেরেছিলেন ঘটোৎকচকে, সেটি ভীমপুত্র।
বললেন তোমাকে আমি আরো একটি আশীর্বাদ করছি, তুমি আগামীতে এই পৃথিবীতে তোমার নামে কেউ না চিনলেও আমি দেবরাজ ইন্দ্র এবং অনাদির আদি গোবিন্দ বললেন তুমি দানবীর কর্ণ নামে বিখ্যাত হবে। তাই জগতের কাছে আমরা যাই বলি না কেন, কর্ণ আর কোনো কারণে বিখ্যাত হয়নি, শুধু দানের মহিমার কারণে। অসত্যের পক্ষে থেকেও আমরা যে কোনো কারণে ওই দানবীর কর্ণের নামই বলি। আপনি জগতে বলছে কীর্তিমানের মৃত্যু নেই, জগতের জন্য কিছু করে যান, জগতের মানুষ আপনার মনে রাখবে আমি কি করে গেলাম। আমার ধরেন বাড়ি আছে, দাদারও বাড়ি আছে, ওনারও বাড়ি আছে, দুপুরে থাকলে আজকে যদি সাত্বিক আহার না করতাম, যখন রাজভোগ খেতাম শুক্রবার শনিবার, তখন মানতাম না, ব্রত হয়তো অনেক সময় করতাম, জানতাম না তো, 6-7 বছর 7-8 বছর আগে খুব ভালো বিলাসবহুল ছিলাম, টাই টুই পরে কত কি ঘুরেছি। কিন্তু এখন মনে হয় আসলে এই যে সাধু সঙ্গ করছি, ভক্ত সঙ্গ করছি, এটি অনেক জন্মের ফল, অনেক মানুষের আশীর্বাদ, অনেক মানুষ প্রে করে, প্রার্থনা করে, ভগবান কৃপা করেন। আমি বহু মানুষের সাথে মেশার সুযোগ পাই, সবকিছুকে বাদ দিয়ে কেন ছুটে চলছি? এর কারণ হচ্ছে ভগবান বলেছেন তোমার জন্ম হয়েছে একবার, তোমার মৃত্যু হবে, মৃত্যু হয় দেহে, কিন্তু যখন জন্মেছ তখন স্বামীজির কথা, জন্মেছিস যখন ধরণীর মুখে দাগ রেখে যা। কেউ জ্ঞান দিয়ে দাগ রেখে যাবে, কেউ কর্ম দিয়ে দাগ রেখে যাবে, কেউ সেবা দিয়ে দাগ রেখে যাবে, কেউ বা অন্য কর্মের মাধ্যমে দাগ রেখে যাবে। যদি কুকীর্তি করেন তাহলে দুর্যোধনের মতো আপনাকে বারবার বলবে তুমি দুর্যোধন, তুমি দুঃশাসন, তুমি ত্রিপুরাসন, তুমি অগাসন, তুমি বগাসন। আপনাকে বলবে তুমি কংস, বলে না তুমি কংস মামা, কেন বলে? কারণ তিনি আসরিক কাজ করেছিল। আর আপনি যদি দৈব ভাবনা নিয়ে দৈব কাজ করেন তাহলে আপনার জন্য প্রার্থনা করবে, আপনার জন্য সকলে কল্যাণের কাজ করবে। নিতাই গৌর প্রেমানন্দে। তবে এখন থেকে আমরা চেষ্টা করব অবশ্যই যজ্ঞাদি কর্মে, যে কোনো কর্মে আমরা যেন একটু দান করি, আমরা দান করি। কারণ এক ভাগ, ভগবান মনু বলেছেন, এক ভাগ তোমার জন্য, এক ভাগ তোমাকে যারা পৃথিবীতে নিয়ে এসছেন তাদের জন্য, এক ভাগ তুমি যাদেরকে নিয়ে আসলে তাদের জন্য, আর বাকি যাহা আছে তোমার জগতের জন্য, ইষ্টের জন্য, ব্রহ্মের জন্য। যদি আপনি 4টি ভাগকে করে নেন, আমরা 4 ভাগের 100 ভাগের 1 ভাগও যদি একটু দেই, ধরেন আপনারা আমাদেরকে প্রণামী পয়সা দেন, যারা ভাগবত পাঠ করেন, যারা কীর্তনিয়া, এখন শুধুমাত্র আমি এটা নিয়ে খাই দাই ঘুমাই, ভগবত কোনো কাজ হবে না। কিন্তু এই ভগবত কর্মের যদি কিঞ্চিত 1 ভাগ, আমি গীতা ভাগবত কিনে আমি নিজে স্টাডি করি, আমি নিজে পড়ি, বাড়িতে যদি প্রতি বছর একটা যজ্ঞাদি কর্ম দিই, এখান থেকে 2টি ফল নিয়ে ওটি যদি ভগবানকে প্রসাদ লাগিয়ে নিজে খাই, অপরকে দিই, ওখানে যে বস্ত্র টস্ত্র কিনে যদি বছরে একবার আমি ভক্তদের দেই, ভগবান বললেন এই তো তুমি আমার অর্থ দিয়ে আমার সেবায় কাজে লাগিয়েছ, তাহলে এটিই হবে ভগবত কর্ম। না হলে আমি ভোগ্য বস্তু, দণ্ড হবে, কদাপি নয়। আপনারা আপনাদের যে জায়গা থেকে যতটুকু যা প্রণামী পয়সা হয়, আমার একটি জায়গায় লকারে আগে গিয়ে ওইটা রেখে দিই, কারণ বছরে একটা অনুষ্ঠান আমরা গ্রামে করি, বাবা মিলে, বাবা যতটুকু পারি আমরা করি, বাবা আমরা মিলে। আমরা তেমন কিছু যদি কেউ দিতে চাই আমরা নেই, কিন্তু ফ্যামিলি থেকেই এটা প্রতি বছর করা হয়, প্রতি বছর করা হয়। শুধু বললেই হবে না, নিজে আচারই ধর্ম অপরে শিখায়, এই আচরণ শিক্ষাটাও নিতে হবে, না হলে কোনো কাজ হবে না। রাধে রাধে।